আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেসব বন্ধুরা আজকের এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল অনলাইন সার্ভিস 24। আমি নিয়মিত একটি আয়োজন চালু করতে যাচ্ছি, সেটা হলো সাপ্তাহিক যে চাকরির খবর বাংলাদেশের সেই প্রতিটা জেলার চাকরির খবর আমি আপনাদেরকে জানাবো এবং আমি চাকরির আবেদন কিভাবে করতে হয় সেই প্রক্রিয়াটিও আপনাদেরকে জানাবো। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং যারা চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আছেন আপনারা নিয়মিত আমার এই চ্যানেলের এই ভিডিওগুলো দেখবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের চাকরির খবর। আজকে 28শে জুন 2024। আমি প্রথম পেজে যে চাকরির নিউজটা আছে সেটা আপনাদের একটু শেয়ার করি। একটু বড় ধরনের নিয়োগ, বাংলাদেশ রেলওয়েতে চাকরি, পদের সংখ্যা 338 জন। এখানে মোটামুটি 4টি পদে লোক নেওয়া হবে। ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক এক্সপ্রোটিন্স, ট্রেড অ্যাপ্রোটিন্স, অর্থাৎ এখানে 4টি পদে। প্রথমে পদের জন্য 45 জন, ট্রেন কন্ট্রোলার এটার জন্য 27 জন, তারপরে 18 জন, তারপরে 248 জন। এটা হলো ট্রেড অ্যাপ্রোটিন্স। আমি নিচ থেকে শুরু করি। 248 জন যে পদের জন্য নিবে, এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এটা আপনার এসএসসি পাস হলেই চলবে। তারপর 3 নম্বর পদে লোক নিবে 18 জন, যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি, স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা অনার্স অথবা ডিগ্রি কমপ্লিট হলে আপনারা আবেদনযোগ্য। তারপরে 2 নম্বর পদের জন্য 27 জন, এখানে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমান, এখানেও আপনার অনার্স কমপ্লিট অথবা সমমানের ডিগ্রি। প্রথম পদের জন্য 45 জন, এটাও আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা লাগবে। আচ্ছা, এখানে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স 1/7 অর্থাৎ 1 জুলাই 2024 তারিখ অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আর মুক্তিযোদ্ধা, সন্তান, প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী এবং অন্যান্য কিছু কোটা রয়েছে যার সেক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য তাদের বয়সের ক্ষেত্রে। আচ্ছা, এখানে আমরা চাকরির আবেদন কিভাবে করবেন সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আমরা 3য় পৃষ্ঠায় দেখব এর বিস্তারিত আরো কি আছে। আচ্ছা, এখানে প্রাথমিকভাবে অনলাইনে আবেদন করতে হবে, যেখানে br.teletalk.com এ ঢুকলে আপনারা আবেদন ফর্মটি পাবেন। আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আবেদন শুরু হবে 1/7/2024 তারিখে এবং শেষ হবে 8/8/2024, অর্থাৎ আগস্টের 8 তারিখে শেষ আবেদন। আর এখানে আবেদন করার সময় একটি ইউজার আইডি পাওয়া যাবে। ইউজার আইডির মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে একটি নির্দিষ্ট ফি জমা দিতে হবে। আপনার প্রথম 3টি পদের জন্য 223 টাকা এবং সর্বশেষ 4 নম্বর পদের জন্য 112 টাকা টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান করতে হবে। আর ফি প্রদানের নিয়মাবলী, আবেদন করার সময় আবেদনের যে ডকুমেন্টস ডাউনলোড হবে সেখানেই আপনার ইউজার আইডি থাকবে এবং আবেদনের নিয়মাবলী সেখানেও লেখা থাকবে। তো বন্ধুরা, আপনারা এই বাংলাদেশ রেলওয়েতে যারা চাকরি করতে আগ্রহী, অনেকগুলো পদে চাকরির আবেদন করতে পারবেন, আপনারা নিজ নিজ যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। তারপরে আমরা প্রথম পেজে আবার ফিরে আসি। আমরা এখানে দেখছি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, পদের সংখ্যা 13 জন। এখানে বৈজ্ঞানিক কর্মকর্তা 12 জন, বৈজ্ঞানিক কর্মকর্তা অস্থায়ী 1 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা বিএসসি কৃষি, বিএসসি টেকনিক্যাল, এমএ, এসসি এবং সকল পর্যায়ে দ্বিতীয় বিভাগ অভিজ্ঞতা সম্পন্ন সাথে আপনাদের যেসব প্রার্থীদের এই যোগ্যতা রয়েছে তারা আপনারা আবেদন করতে পারবেন। বয়স সীমা একই, আমি যেভাবে বলেছিলাম 30 বছর। আর সরকারি চাকরির ক্ষেত্রে সব একই ধরনের বয়স হয়ে থাকে। আচ্ছা, যাই হোক, আমরা আরেকটি চাকরির নিয়োগ এখানে দেখব। বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশনড অফিসার,
এখানে পুরুষ এবং মহিলা শিক্ষাগত যোগ্যতা এখানে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক বা সহ মাস্টার্স। প্রার্থীকে এসএসসি এইচএসসি সমমান উভয় পরীক্ষায় জিপিএ 4 এবং স্নাতক ও মাস্টার্স উভয় পরীক্ষায় সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল ও যে কোনো বিষয়ে এ গ্রেড, যে কোনো 4টি বিষয়ে বি গ্রেড, ও লেভেলে 3টি বিষয়ে বি গ্রেড এবং স্নাতক সনদ মাস্টার্স উভয় পরীক্ষায় 3 প্রাপ্ত হতে হবে। পদার্থ রসায়ন আইন, আইন বিষয়ে প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশে বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ সনদপত্র আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা বা অগ্রাধিকার দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা যারা নৌবাহিনীতে অফিসার পদে আবেদন করবেন, এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাদের জানিয়ে দিলাম। আপনারা চাইলে এই শিক্ষাগত যোগ্যতা যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন। এবার আমরা দেখব সোনালী ব্যাংক পিএলসি হেড অফ অডিট অর্থাৎ অডিট অফিসার। এখানে পদ সংখ্যা 1টি। job location dependent on the posting, job type full time, job category bank job, gender both males এবং ফিমেল যে কোনো একজন। আচ্ছা, এখানে একজন যেহেতু নিবে, আপনারা বিস্তারিত দেখে নেবেন বাংলাদেশ সোনালী ব্যাংক পিএলসি তে। আচ্ছা, আমরা দেখব এবার জেলা ভিত্তিক কিছু জবের খবর। জেলা প্রশাসক চট্টগ্রাম, পদসংখ্যা 28 জন। চট্টগ্রাম জেলার বন্ধুদেরকে আপনারা বলবো, আপনারা এইখানে বেশ কিছু চাকরির অফার রয়েছে, আমি আপনাদের একটু সহায়তা করি। অফিস সহায়ক পদে 7 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী 8 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা সমান উত্তীর্ণ হতে হবে। পরিচালনা কর্মী 9 জন। সার্কিট হাউস চট্টগ্রাম, বাবুর্চি 1 জন, সহকারী বাবুর্চি 1 জন, বেয়ারার 1 জন, মালি 1 জন। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীর বয়স 12/7/2024 খ্রিস্টাব্দে 18 থেকে 30 বছর। আর অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে কোটা আছে। 3য় পৃষ্ঠায় আমরা দেখি, এখানে আমরা চাকরির আবেদনের বিষয়টি দেখে নিই। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী। এখানে dcctg.teledoc.com এ ওয়েবসাইটে সরাসরি আবেদন করতে হবে। আবেদন শুরুর তারিখ 13/6/2024, যা ইতিমধ্যে শুরু হয়েছে এবং শেষ হবে 12/7 অর্থাৎ 12ই জুলাই পর্যন্ত আপনারা সময় পাবেন আবেদন করার জন্য। আর এখানে টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান করতে হবে 1 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত 112 টাকা। যাই হোক বন্ধুরা, আপনারা যারা চট্টগ্রাম জেলা রয়েছেন, জেলা প্রশাসকের কার্যালয়ে যদি চাকরির ইচ্ছা থাকে তাহলে আপনারা চাকরি করতে পারবেন, আবেদন করতে পারবেন। এবার আমরা দেখব বাজিতপুর পৌরসভা। বাজিতপুরের কোনো বন্ধুরা যদি দেখে থাকেন তাহলে আপনাদের একটি খেয়াল করুন। সহকারী কর আদায়কারী 2 জন, স্টোর কিপার 1 জন, আদায়কারী 1 জন, সহকারী লাইসেন্স পরিদর্শক 1 জন, হিসাব সহকারী 1 জন। বাজিতপুর পৌরসভা, আপনারা এখানে যোগাযোগ করলে বিস্তারিত আরো জানতে পারবেন। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি, সাতক্ষীরা জেলার যেসব বন্ধুরা রয়েছেন তাদের জন্য বিলিং সহকারী, কাজ নাই মজুরি নাই, মহিলাদের জন্য সংরক্ষিত, দৈনিক 800 টাকা। আচ্ছা, এখানে লোক নিবে 8 জন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি বা সমান পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে জিপিএ 3 পেতে থাকতে হবে। গাণিতিক বিষয়ে জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি প্রয়োজন হয়, দাপ্তরিক যন্ত্রপাতি প্রয়োজন অভিজ্ঞতা। আর কম্পিউটার টাইপিং এর কিছু বিষয় এখানে রয়েছে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা হতে হবে। আচ্ছা, এখানে এখানে একটা ওয়েবসাইট রয়েছে pbs.satkira.gov.bd হতে একটি ফর্ম পাওয়া যাবে। সেই ফর্মটি আপনাকে ডাউনলোড করে পূরণ করতে হবে। আগামী 30 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে, অর্থাৎ আর হাতে সময় খুব কম, এই সময়ের ভিতরে আপনাকে ডাকযোগে এই কাগজগুলো পৌঁছে দিতে হবে। বিস্তারিত এখানে pbs.satkira.com এ ঢুকলে আপনারা জানতে পারবেন। আচ্ছা, আমরা আরেকটি জেলার
চাকরির বিষয়ে আমি খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ আপনাদের শেয়ার করি। সেটা হলো সিলেট জেলা প্রশাসক, সিলেট। এটা পদের সংখ্যা ৩৫ জন। খুব ভালো একটি জব। ইউনিয়ন পরিষদ সচিব ৭ জন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ২৮ জন। তো সিলেট জেলার যেসব বন্ধুরা রয়েছেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা এখানে খুব ভালো একটি জব অফার রয়েছে। এখানে সমমানের দিয়ে জিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি অথবা আপনার যে কোনো সাবজেক্টে অনার্স কমপ্লিট থাকলেই এখানে চাকরির সুযোগ রয়েছে। আবেদনের সুযোগ পাবেন। দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ সহকারে বাণিজ্য বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং টাইপিং এর গতি বাংলা। এটা হলো হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে ২৮ জন নেবে। এখানে আপনার আবেদনের শেষ তারিখ দেখানো হয়েছে ২৭শে জুলাই। ২৭শে জুলাই। আবেদন করার লিংক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বন্ধুরা, আপনারা ওখান থেকে দেখে নেবেন ইনশাল্লাহ। আরো কিছু চাকরি আমরা এখানে দেখি। পানি সম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, পদসংখ্যা ৮। এখানে কার্টোগ্রাফার ১ জন, ক্যাশিয়ার ১ জন, গাড়ি চালক ৩ জন। আচ্ছা, আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের একটা বিষয় শেয়ার করি। সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু সাধারণত সব নিয়ম কানুন একই রকম হয়ে থাকে। সেক্ষেত্রে একটি বর্ণনা করলে বাকিগুলো আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, বাংলাদেশ সুপ্রিম কোর্টে পদসংখ্যা ৯ জন, নিরাপত্তা প্রহরী ৯ জন, ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আমি এখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো বন্ধুরা, আরো কোম্পানির কিছু চাকরি রয়েছে। আমি বিস্তারিত আজকে যতটা পারলাম আপনাদের হেল্প করলাম। ইনশাল্লাহ আগামী সপ্তাহে নতুন চাকরির অফার নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আর আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো আপনারা যারা চাকরির আবেদন করতে চাচ্ছেন বা সুযোগ পাচ্ছেন না, কোথায় করবেন বা সময় নেই, সেক্ষেত্রে আমি আপনাদের সহায়তা করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আমার হোয়াটসঅ্যাপে আপনারা দিয়ে দিলে মাত্র আবেদন করার জন্য মাত্র ১০০ টাকা চার্জে আমি আবেদন করে থাকি। আর ফি বাবদ যে টাকাটা লাগবে সেটা তো পে করতে হবে। তাহলে আমি আপনাদের এই বিষয় নিয়ে বিস্তারিত আপনারা আলোচনা করতে পারেন। আমার মেসেঞ্জার রয়েছে, ফেসবুক মেসেঞ্জারে আপনারা আমার সঙ্গে নক করতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে আমার সাথে চ্যাট করতে পারেন। বিস্তারিত আপনাদের সেখানে ইনশাল্লাহ সহায়তা করবো। তো আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আগামী সপ্তাহে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।